তোমাকে চাই, তোমাকে চাই, আর কিছু। সালমান শাহ তিনি শুধুমাত্র একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের রাজা। যে মানুষটা বাংলা সিনেমাকে নতুনভাবে ছিনিয়েছিলেন তরুণ প্রজন্মের কাছে। কিন্তু একদিন সকালে হঠাৎ খবর এলো সালমান শাহ মারা গেছেন। তখনই বাংলাদেশের পুরো বিনোদন জগৎ থমকে গেল। যে মানুষটা পর্দায় ছিল হাসির নায়ক, বাস্তব জীবনে তার মৃত্যু যেন এক অন্ধকার নেমে আসলো পুরো বিনোদন জগতে। প্রিয় দর্শক, সালমান শাহর মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি এক নিখুঁত সাজানো হত্যাকাণ্ড? প্রিয় দর্শক, আজ আমরা সালমান শাহের মৃত্যুর শুরু থেকে এই পর্যন্ত কিছু গা শিউরে ওঠার মতো তথ্য নিয়ে আলোচনা করব, যা হয়তো এতদিন আমাদের কাছে লুকানো হয়েছিল। তো প্রিয় দর্শক, রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, 6 সেপ্টেম্বর 1996 ঢাকার স্কাটনের বাসা থেকে অভিনেতা সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। তার নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। প্রথমেই পুলিশ জানায় এটি একটি নর্মাল আত্মহত্যা। তখন সালমান শাহর বয়স ছিল মাত্র 25 বছর। ক্যারিয়ারের একদম শীর্ষে, একের পর এক হিট সিনেমা, কোটি ভক্তের ভালোবাসা। এমন একজন মানুষ হঠাৎ নিজেকে কেন শেষ করে দিবেন? তখন এই প্রশ্ন জাগে। কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পায়নি। তবে সালমান শাহর মা নীলুফার চৌধুরী তখনই জানিয়ে দেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, ওকে হত্যা করা হয়েছে। তার সরাসরি অভিযোগ ছিল কিছু ব্যক্তির বিরুদ্ধে, যাদের মধ্যে নাম আসে সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার পরিবারের কয়েকজন সদস্য এবং অভিনেতা ডন সহ মোট 11 জনকে এই হত্যাকাণ্ডের আসামি হিসেবে মামলা দায়ের করা হয়। পরিবারের দাবি ছিল সালমান শাহ তার দাম্পত্য জীবনে অশান্তিতে ছিলেন এবং কিছুদিন ধরে তাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছিল। এরপর শুরু হয় একের পর এক তদন্ত। প্রথমে লালবাগ থানার পুলিশ, তারপর সিআইডি এবং অবশেষে পিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হাতে নেয় মামলাটি। প্রতিটি তদন্তের পর একই ফলাফল, এটি একটি নর্মাল আত্মহত্যা, হত্যার প্রমাণ পাওয়া যায়নি। তারপর প্রিয় দর্শক, 2020 সালে পিআই তাদের চূড়ান্ত রিপোর্ট জানায় সালমান শাহ নিজের ইচ্ছায় আত্মহত্যা করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের কারো বিরুদ্ধেই অপরাধমূলক প্রমাণ মেলেনি। অভিনেতা ডন বহুবার সাক্ষাৎকারে বলে, সালমান শাহ আমার ভাইয়ের মতো ছিল, আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। অন্যদিকে সামিরা হক, সালমানের স্ত্রী, বলেন, আমরা ভালো সম্পর্কেই ছিলাম, ওর মৃত্যু আমাকে ভেঙে দিয়েছে, আমি নির্দোষ। কিন্তু প্রিয় দর্শক, আজও তার ভক্তের মনে প্রশ্ন জাগে, কেন তার মৃত্যুর আগের দিন তিনি এত উদ্বিগ্ন ছিলেন? কেন তার ঘরে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি? আর কেনই বা এত প্রভাবশালী ব্যক্তিদের নাম এই মামলায় আসছিল? প্রমাণ নেই, কিন্তু সন্দেহ এখনো বেঁচে আছে। জনমনে সালমান শাহর মৃত্যু আজও একটি অমীমাংসিত অধ্যায়। কিন্তু প্রিয় দর্শক, আবারও 2025 সালে এসে বাংলাদেশের প্রশাসন মামলাটি রিওপেন করেছেন। তারা জানায় খুব শীঘ্রই এর সঠিক তদন্ত রিপোর্ট হাতে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। প্রিয় দর্শক, সময় পেরিয়েছে প্রায় 3 দশক, কিন্তু সালমান শাহ আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। তিনি ছিলেন এক যুগের প্রতীক, যার মৃত্যু আজও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। হয়তো একদিন সত্যটা জানা যাবে, আর যদি নাও জানা যায় তবুও সালমান শাহ থাকবে আমাদের হৃদয়ে একজন অমর নায়ক হয়ে।